যাতে না হয় তার জন্য কবর পাকা করতে নিষেধ করা হয়েছে। আমাদের সাথে বলে এক কবরের উপর 70 কবর হবে, মানে হতে পারে, এটা হতে পারে, কবরের উপর কবর দেওয়া, তার বেশিও হতে পারে। হ্যাঁ, আপনি কবর দিলেন এক ঘাট থেকে ময়দান, এদিকে শেষ হয়ে গেল, আবার শুরু থেকে দিতে পারেন, তখন ওই দিকটা সব সাধারণ মাটি হয়ে যাবে। আপনার এক একটা এলাকাতে কত লোক মারা যায়, তো বড় শহরের ভিতরে কবরস্থান ছোট হলে আলাদা কথা, যেমন মক্কা মদিনার অবস্থা দেখেছেন। তবু মদিনার কবরস্থান অনেক বড়, কিন্তু মক্কার কবরস্থান দেখেছেন? তবু বাইরে আরো কবরস্থান আছে, যেমন মাজমা কবরস্থান দেখেছেন, একটা এক্সট্রা রাখা আছে, এটা এখন ভর্তি হয়ে যাচ্ছে। যখন এটা ভর্তি হয়ে যাবে তখন ওই দিকগুলো একদম মিটে যাবে, তখন আবার তার উপরে কবর হবে। এইভাবে কবর পাকা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রধান উদ্দেশ্য হলো যাতে করে এই কবরকে কেন্দ্র করে সেই নূহ আলাইহিস সালামের যুগের মতো শিরক না হয়। ওয়া আইয়ুকআদা আলাই, কবরের উপরে বসাও যাবে না। যেমন কবরকে নমনম করা হবে না, তেমনি কবরের উপরে বসাও যাবে না। আমাদের বাংলাতে বলে মানিও না সানিও না, মানবো না বলে তাকে পায়ে লাথি মারবো, তার বসা যাবে না। অন্য হাদিসে আছে যে তোমাদের আগুনের অঙ্গারের উপরে বসে কাপড় পুড়ে তোমাদের চামড়া পুড়ে যাওয়া ভালো, তবুও কোনো কবরের উপরে বসা ভালো নয়। এই জন্য তারা নিজেদের খাস জায়গাতে কবর বানান এবং কবর ঘিরেন বা করেন, তারা কিন্তু ঠিক করেন না। কবর সাধারণত আম কবরস্থানে হওয়া উচিত। নিজের জায়গাতে কবর বানালেন, আপনি হয়তো জায়গাটা ঘিরে দিলেন অথবা ঘিরলেন না, আপনি জানলেন যে হ্যাঁ এখানে কবর আছে, আপনার ছেলেরা জানলো যে হ্যাঁ কবর আছে, তারপর তার ছেলেরা জানবে না, ফলে সেই কবরের উপরে ধান বাঁধবে, গরু বাঁধবে, ছাগল বাঁধবে, গাড়ি চালাবে, হয় না, হয় না, ঘর উঠিয়ে দেয়। তাহলে কোথায় থাকলো কবরের মান? অথচ কবরের সম্মান আছে, তাই না? একটা মুসলিমের জীবিত অথবা মৃত তার সম্মান আছে না? নেই, আছে। কবরের উপরে চলা নিষেধ, কবরের উপরে বসা নিষেধ। ওয়া আইয়ুবনা আলাইহি বিনা, আর কবরের উপরে কোনো ঘর নির্মাণ করা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকালের সময় হলো, তখন একটা চাদরকে নিজের চেহারা থেকে সরাতে লাগলেন আর বলতে লাগলেন, কি বলতে লাগলেন? যে কষ্ট হতে লাগলো, তখন চাদর মুখের উপর থেকে সরাতে লাগলেন আর সেই সময় বলতে লাগলেন লাআনাল্লাহু কিংবা লাআনাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদ। আল্লাহ তাআলা ইহুদ এবং নাসারাদেরকে অভিশাপ করুন, কিংবা আল্লাহর অভিশাপ হোক তাদের উপরে। কেন? কারণ তারা তাদের নবী এবং নেক লোকেদের কবরের উপরে ঘর বানিয়ে নিয়েছে, সেই কবরকে সিজদাগাহ বানিয়ে নিয়েছে, কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। বলুন, আমাদের যে দেশে যে বর্তমান যে যাকে আমরা মাজার বলি, সেই মাজারগুলো কি এই হাদিসের পরিপন্থী নয়? সেই মাজারগুলো কি এই হাদিসের পরিপন্থী নয়? যে আল্লাহ নিষেধ করলেন কবরকে সিজদাগাহ বানিয়ে নিও না, আমার কবরকে ঈদ বানিয়ে নিও না। ঈদ মানে ঈদ যেমন বছর বছর ফিরে ফিরে আসে, আনন্দ উৎসব করা হয়, যেমন এখন বর্তমানে ওরস হচ্ছে, ওরস উৎসব পালন করা হয়, এটা কি ঈদ নয়? এটা কি হাদিসের বিরোধী নয়? না, এটা ওয়াহাবি হাদিস। এই হাদিস ওরা মানেন না, এটা সুন্নি হাদিস নয়, এটা হচ্ছে ওয়াহাবি হাদিস। তারা আম্বিয়াদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, সিজদাগাহ বানিয়ে নিয়েছে। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, আনহারা বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সিজদার স্থান বানাবার ভয়ের আশঙ্কা না থাকতো, ভয় বা আশঙ্কা না থাকতো, তাহলে তার কবরকে ঘরের বাইরে দেওয়া হতো। তার কবর ঘরের বাইরে কেন হলো না? যেহেতু আশঙ্কা ছিল যে শিরক, এখান থেকে শিরক সৃষ্টি হবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর তার কবরকে সিজদা স্থান বানিয়ে নেওয়া হবে এই ভয় করেছেন বলে তার কবর কোথায় হয়েছে? ঘরের ভিতরে হয়েছে, একদম মাহফুজ। তবুও পরবর্তীকালে শিরক সৃষ্টি হয়েছিল, তাওয়াফ হতো, অনেক কিছু হতো। এই যে যার নামে আমরা বদনাম দিই, তিনি এসে দূর করলেন। কে?
মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তিনি মাজার ভাঙলেন, তিনি গম্বুজ ভাঙলেন, তিনি কবর পূজা দূর করলেন। এই সৌদি আরবে কবর পূজা হতো, মাজার পূজা হতো, এমন কি মহিলারা গাছ পূজা করত। সারা খেজুর গাছের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতো, ইয়া কি বলে, ইয়া ফাহলাল ফুহুল নাবগাল বাল কাবলাল হাউল। যেমন এক সম্প্রদায় আছে যারা যাদের মহিলারা শিবলিঙ্গের পূজা করে, লিঙ্গের পূজা করে, কেন? ভালো স্বামী পাবো বলে। তো এরা সারা খেজুর গাছ, সারা খেজুর মানে যেটা খালি মোছা হয়, খেজুর হয় না, সেই পুরুষ গাছকে জড়িয়ে ধরে বলতো, এ বাবা বনস্পতি, হে বিশাল খেজুর বৃক্ষ, আমি বছর ঘুরতে না ঘুরতে আমি স্বামী চাই। কার কাছে চাইতো? আমরাও এখনো চাই, আমরা ছেলেদেরকে চাওয়া করাই। দাঁত ভেঙে গেলে পানিতে দাঁতটাকে ফেলে দিয়ে বলে, বাবা বল বাবা মাছ, আমার মোটা দাঁতটা নাও আর চিকন দাঁতটা দাও। কিংবা ইন্দুরের গর্তে দাঁতটা ফেলে দিয়ে বলে না ইন্দুরকে, ইন্দুর ভাইয়া বা ইন্দুর, ও বাবা ইন্দুর বা ও ভাই, বাবা ভাই যা বলে তাই বলে। হ্যাঁ, পশুকেও বাবা বলতে অসুবিধা কি, মা বলতে অসুবিধা কি? আমার মোটা বা হ্যাঁ এই দাঁতটা নাও আর চিকন দাঁতটা বা পাতলা বা সরু দাঁতটা দাও, আমরাও বলি, তারা বলতো। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ দেখলেন যে এইসব হচ্ছে, তিনি বললেন না, এসব চলবে না, বাস বেয়াদব হয়ে গেলেন। আল্লাহর আসনে শিরিক করা হচ্ছে, আল্লাহর শানে শিরিক করা হচ্ছে, সেটা দেখা হলো না, বরং বলা হলো কি নবী এবং আউলিয়াদের শানে বেয়াদবি করা হচ্ছে। তিনি মাজার ভাঙলেন কেন? এত বড় সাহস যে আল্লাহর নবীর ওই গম্বুজও ভাঙতে গেছিল, এত বড় সাহস। আরে কিন্তু তিনি কি হাদিস কোরআন বিরোধী কাজ করেছেন নাকি হাদিস কোরআনের অনুকূল করেছেন, প্রতিকূল করেননি? কিন্তু এরা হচ্ছে না বুঝার অবুঝের অবুঝ। তারা বোঝে না, তারা না বুঝেই ওয়াহাবি নামে বদনাম করে মানুষকে ওয়াহাবির বিরুদ্ধে খেপিয়ে তোলে। এবং ওয়াহাবি একটা গালি হয়ে গেছে, ওয়াহাবি গালি হয়ে গেছে। এই জন্য যে কেউ ওয়াহাবিদের কোনো একটা মতকে গ্রহণ করে নেবে, সেই হয়ে যাবে ওয়াহাবি, সেই হয়ে যাবে ওয়াহাবি। কিরকম? দেওবন্দি সেও ওয়াহাবি, তাবলীগী জামাত ওয়াহাবি, জামাতে ইসলামীও ওয়াহাবি, সব ওয়াহাবি হয়ে গেছে। এদের পেছনে নামাজ হবে না। কোন কোন ক্ষেত্রে ওয়াহাবিদের সাথে মিল হয়ে গেছে যে মাজার পূজা করা হবে না, কবর পূজা করা হবে না ইত্যাদি, বাস সবাই ওয়াহাবি হয়ে গেল, আর সব কাফের হয়ে গেল। মুসলমান কে থাকলো? আমি আর আমার বাপ, বাস বাকি সব কাফের। এই বলে প্রচার চালানো হচ্ছে, এত ধৃষ্টতার সাথে প্রচার চালানো হচ্ছে যে আর বলার কিচ্ছু নেই। চ্যালেঞ্জের সাথে ফতোয়া লাগিয়ে এসব বিলি হচ্ছে, বিতরণ হচ্ছে। এবার কিছু হতে গেলে তখন বলতে হবে, কি হবে? তখন মারামারি করতে হবে, তাহলে মারামারি হবে। কিন্তু সেটা মুসলমানদের জন্য কাম্য নয়, কারণ মুসলমান যদি নিজেদের মারামারি করে তাহলে মুসলমানরা তাতে শান্তি পাবে, তাতে হাসবে। আমাদের উদ্দেশ্য তা নয়। কিন্তু ফতোয়াবাজরা ফতোয়াবাজি করে নিজেদের মধ্যে দুশ্মনী বাড়িয়ে তুলেছে। আল্লাহুল মুস্তাআন। অন্য এক হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আনবিয়াইহিম মাসাজিদ, আলা ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ ফা ইন্নী আনহাকুম আন যালিক। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতিরা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিত, সিজদাগাহ বানিয়ে নিত। তোমরা কবর সমূহকে মসজিদ বানিয়ে নিও না, সিজদাগাহ বানিয়ে নিও না। ফাইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে নিষেধ করছি, আমি তোমাদেরকে নিষেধ করছি। তাদেরকে বলতে গেলে তো অনেক কথা আছে। তারা আল্লাহর নবীর কবর থেকেই দলিল ধরে নিজেদের মাজার পূজা বাকি রেখেছে। তারা বলে নবীর কবরের উপরে চাদর চড়ানো আছে, ওই ফাঁক দিয়ে দেখে, হ্যাঁ বাস চাদর চড়ানো আছে। কিয়াম বিদআত না, আল্লাহর নবীর জন্য কিয়াম করা হয়, খুদ মদিনাতে কিয়াম হয়। আল্লাহর নবীর রওজার পাশে লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়ে, সেটাও তো কিয়াম। কিয়াম মানে তো দাঁড়িয়ে দরুদ পড়া। সেখানে কিয়াম হচ্ছে, তোমাদের এখানে হবে না কেন? হ্যাঁ,
এই তো এখান থেকে দলিল ধরে তারা নিজেদের মাজার পূজা ব্যবস্থা ঠিক রেখেছে। তারা চাদর চড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর চাদর চড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর কবরকে সিজদা করে, মানে মুখে এক আর বুকে এক। তারা বলে এক আর করে এক। কেন করে? ওই যে বলেছিলাম না, লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না করিলে জরিমানা লাগিবে। তো বেচারি কি করতে, পেশাব করছে। করছো কেন? বলছে ভাই আমি কি লেখা আছে আমি জানি, লেখাপড়া জানি না। এরকম লা ইলাহা ইল্লাল্লাহ পরে আর মাজারকে সিজদা করে। তার মানে কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যদি বুঝতো এটা করতো না। আবু জেহেল বুঝতো বলেই কালেমা পড়েনি। এই যদি বুঝতো কবরের সিজদাকে সিজদা করাকে ঠিক মনে করতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো না। দুটোর মধ্যে হয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, কবর পূজা করতো না। যেমন আবু জেহেল, যেমন আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, তাহলে লাত মানাতে পূজা করতো না। আর না হয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, লাত মানাতে পূজা ছাড়তো। সে মানেটা বুঝতো। কিন্তু আমাদের আবু জেহেলরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে বুঝে না বলেই কালেমাও পড়ে আর শিরকও করে, যেহেতু তারা কালেমার আসল অর্থ নিগুড় তত্ত্ব বোঝে না। আল্লাহুল মুস্তাআন। সুতরাং কবরকে মসজিদ বানিয়ে নিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কবরের নিকটবর্তী স্থানে নামাজ পড়তে, যদিও কবরের উপর মসজিদ নির্মাণ না করা হোক। আর আপনারা জানেন যে কবরে, যে মসজিদে কবর থাকে সে মসজিদে নামাজ হয় না, শুধু এই ভয় যাতে শিরিক না হয়ে বসে। কবরকে সামনে করে, কবরকে ডাইনে রেখে, বাঁয়ে রেখে, পিছনে রেখে, যে কবর, মসজিদের ভিতরে কবর থাকলে বাস নামাজ হবে। কারণ সিজদা কার জন্য? আল্লাহর জন্য। তার কোন রকমের সম্পর্ক কবরের সঙ্গে থাকলে চলবে না। এই হলো মোটামুটি আজকের দাস। আর অন্য কথা ইনশাআল্লাহ পরবর্তীতে হবে। মোট কথা অতিরঞ্জনের ফলে আমাদের মাঝে শিরক এখনো পর্যন্ত প্রচলিত আছে। অতিরঞ্জন যদি আমরা রাখতে পারি, প্রত্যেককে তার যথার্থ সম্মান দিতে পারি, নিজস্ব জায়গায় রাখতে পারি, তাহলে মসজিদের পাশে কবর বেশি, তার সম্মান দিতে গিয়ে আমরা অতিরঞ্জন করি, তার প্রতি ভালো লোক দাও, মসজিদের পাশে কবর দাও, কিংবা তার কবরের উপরে তৈরি করো। কবি নজরুলের যে কবিতা, সেই কবিতা হিসাবে অনেকে বলছে মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন কাছে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পায়। কবি নজরুলের যে আশা, সেই আশা কি পূর্ণ হওয়ার মতো? কবি নজরুলের যে আশা যেন কাছে থেকে মুয়াজ্জিনেরই আযান শুনতে পায়। কবি তুমি কবর থেকে আযান শুনতে পাবে? পাবে শুনতে? না। যদি কবরে মাইক্রোফোন ভরে দেওয়া হয়, কি বলে এটাকে, মাইকের কি মানে সাউন্ড বক্স ভরে দেওয়া হয়, তাও কি শুনতে পাওয়া যাবে? কবর থেকে আযান শুনতে পাওয়া যাবে না। তাহলে সালাম দিয়ে কেন? সালাম তো শুনতে পায়, সেটা বিশেষ ব্যাপার, ফেরেশতার মাধ্যমে কি বিশেষ ব্যাপার ওটা। কিন্তু আমাদের পার্থিব জগতের কোন কথা আযান কবরবাসী শুনতে পায়। তারপর কি বলছে? তার বলছে কি, খোদা ভক্ত বা আল্লাহ ভক্ত মুসল্লিরা উপর দিয়ে যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। এখানেও একটা ভুল ধারণা যে পায়ের ধ্বনি শুনতে পাবে। মুর্দা কবরের পায়ের ধ্বনি কখন শুনতে পায়? যখন সে ফিরে যায়, যখন দাফন করে ফিরে যায় তখনই বাস, তারপরে কি শুনতে পায় না। তো এটাও একটা ভুল ধারণা। দ্বিতীয় ভুল ধারণা যে কবর থেকে পবিত্র ধ্বনি, আবার মুসল্লিদের পায়ের ধ্বনিটা কি পবিত্র, আর সেই ধ্বনি শুনতে পেলে লাভটা কি হবে? গোর আযাব হতে গুনাহগার পাইবে রেহাই। বলুন, মুসল্লিদের পবিত্র পায়ের ধ্বনি শুনলে কি গোর আযাব থেকে রক্ষা পাওয়া যায়? হাই হাই, না ঈমান, না আমল, না কিছু। আর পায়ের ধ্বনি শুনে কবরের রাজ থেকে মাপ, এই মনে করে কবি নজরুলের কাছ থেকে দলিল। আমাদের অধিকাংশ সব বাংলা শিক্ষিত, হ্যাঁ, ওরা হাদিস করে অত বুঝে না। এখন কবি, আর কবি যে আপনার ইসলামী সঙ্গীতে যে গান বইটা আছে, সেই বইয়ের ভূমিকাতে লেখা আছে যে ইসলামের তৌহিদের যে গুঞ্জরণ বাংলার ঘরে ঘরে, ইমানি তাজাল্লি, আল্লাহু আকবার, ইমানি তাজাল্লি। আর সেই বইতে কি কি আছে, কি সর্বনাশ করা আছে, এই খেয়াল কারণে। সুতরাং এই কবি নজরুলের আশা করতে গিয়ে অনেকে হয়তো ওসিয়ত করে যায় যে আমাকে মসজিদের ধারে, মসজিদের পাশে কবর দিও, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন কাছে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পায়। কিন্তু এই আশা ভুল, অসম্ভব। না গোর আযাব মাফ হবে,
আর না শুনতে পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভালো শেষ করে একটা